আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। তো এখানে হচ্ছে সকালবেলা আমি আজকে খুদের ভাত রান্না করেছি, সাথে ২ রকমের ভর্তা, শুটকির ভর্তা আর ধনেপাতার ভর্তা করেছি। খুদের ভাত সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে শীতের সময়টাতে মনে হয় যে বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি আমার যে ক্যাবিনেট কিনেছিলাম আমার বিজনেসের জিনিসগুলো রাখার জন্য, আজকে সেটা একটু ডেকোরেশন করব আর আপনাদের সাথেও শেয়ার করব। ছোট, ছোট করে ভিডিও আপনাদের সাথে প্রতিদিনই এখন শেয়ার করব, যেহেতু অনেকগুলো ভিডিও জমে গিয়েছে। আর হচ্ছে আমার চ্যানেলের অবস্থাটাও খারাপ। আমার তো এখন ভিডিও দিতেই ভয় লাগে। এইরকম অবস্থা, এইরকম রিচ কমে গিয়েছে আমার কল্পনার বাহিরে। তো যাই হোক, আমরা যখন ভুল করি, ভুলের শাস্তি তো পেতেই হয়। অনেক অনিয়ম করেছি ইউটিউবে, তো সেজন্য এখন ইউটিউব শাস্তি দিচ্ছে। তো যাই হোক, আমার সোফাটা হচ্ছে আমি এক পাশ করে নিয়েছি। আগে যেইরকম ছিল এখানে কিন্তু জায়গা বের করেছি। সুরেকের সাথে আমার আগে সোফা ছিল, তো আমি এখানে একটু জায়গা বের করেছি, সোফাটা এই পাশ দিয়ে টেনে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আমার ক্যাবিনেটটা রেখেছি, নতুন যে ক্যাবিনেটটা কিনেছি সেটা। প্রথমে ক্যাবিনেটটা যে পাশে রেখেছিলাম সেখানে রাখলে আসলে দেখতে ভালো লাগছিল না, তো পরবর্তীতে এই পাশটাতে আমি রেখেছি। আর এখন হচ্ছে পুরো ক্যাবিনেটটা আমি অফ ক্যামেরাতে ক্লিন করেছি, মুছে নিয়েছি। আর আমার হাজব্যান্ডকে এখন বললাম যে তুমি এইগুলো এখানে সব সেট করে দাও। ও আমাকে হেল্প করছিল, আমি আসলে দুপুরে রান্নাবান্না বসিয়েছি। তো ছুটির দিনে কাজটা যেহেতু করছি, আর ছুটির দিনে কাজ করলে দেখা যায় আমার হাজব্যান্ড যতটুকু সম্ভব ও আমাকে হেল্প করে। তো এই ধরনের কাজগুলো ছুটির দিনেতে করলে, ২ জন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো দুপুরে রান্নাবান্না করলে অন্যান্য কাজ করাটা অনেকটাই দেরি হয়ে যায়। আর ছুটির দিনগুলোতে বিজনেসের কাজ আমি একদমই করতেই পারি না, রাতের দিকে করতে হয় করলেও। তো যাই হোক, এখন এই যে এটা গোছানো শেষ। ক্যালেন্ডারের কাগজগুলো আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছেন। আর নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন, মানে যে নিচে যে পাল্লা করা আছে, এটা কিন্তু মোটামুটি বড়। তো আমি ঠিক করেছি এইখানটাতে আমি আমার যত কেমিক্যাল, রং, তারপর ব্রাশ, তারপর শপিং ব্যাগ, এই ধরনের জিনিসগুলো নিচেরটার মধ্যে রাখবো। এতে করে হচ্ছে রং, কেমিক্যাল এগুলো দেখতেও কিন্তু অতটা ভালো লাগবে না। তাহলে এগুলো হাইড হয়ে থাকলে সুন্দর লাগবে আরকি। সবকিছু একটু গুছানো থাকবে। আর এখন তো যখন কাজ করি সব জায়গায় রং-টং একটু ছড়ানো ছিটানোই অবস্থায় থাকে। যেহেতু এরকম আমার এতদিন কোনো রকম ক্যাবিনেট ছিল না বা কোনো কিছু সেরকম ছিল না। আর বিজনেসের জন্য সবচেয়ে বেশি ভালো হতো যদি একটা রুমের মধ্যে আমি ক্যাবিনেট, তারপর আমি যে টেবিলটাতে কাজ করি সেই টেবিলটা, সবকিছু যদি একসাথে রাখতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। কিন্তু একসাথে রাখা আসলে পসিবল না, এরকম জায়গার সমস্যা আরকি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা বিছানার চাদর কমপ্লিট করেছি অর্ডারের কাজ। তো এটাও আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এটা এখনও ফটোশ্যুট বাকি আছে। তো ফটোশ্যুট করে আমি এটা ডেলিভারি দিব। আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে, করতে আমি কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকটা প্রোডাক্ট ডেলিভারি করে দিয়েছি। দেখা যায় এই পর্যন্ত যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে, বিশেষ করে এক কালারের বেডশিটগুলো, তো ওনারা দেখা যায় ২ বার ৩ বার, অনেক কাস্টমার আছে ৪ বার ৫ বারও আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে। তো আসার পরে ওনারা যারা একবার নিয়েছে ওনারা তো আর যাচাই বাছাই করার প্রয়োজন পড়ে না। দেখা যায় ওনারা শুধু আমাকে অ্যাডভান্স করে দিয়ে আমাকে ফোন করে যে, "আপু অ্যাডভান্স করে দিয়েছি, আমাকে তুমি এই কালারের বেডশিটগুলো পাঠিয়ে দিও।" তো আমিও হচ্ছে আপুদের ঠিকানা মতো সবকিছু পাঠিয়ে দেই। তো আলহামদুলিল্লাহ আসার পর থেকে যেই প্রোডাক্টগুলো জমেছিল সেগুলো সব ডেলিভারি করে দিয়েছি, এবং যেগুলোতে হ্যান্ড পেইন্ট করা বাকি সেগুলোতে হ্যান্ড পেইন্ট করছি। তো এই তো এইভাবে করেই গুছিয়েছি, যেহেতু অনেক বেশি প্রোডাক্ট আমার কিনে রাখতে হয় না। কারণ কাস্টমাইজ ডিজাইন নিয়ে যেহেতু কাজ করি, দেখা যায় আমি যেই কালারগুলো কিনে রাখবো পরবর্তীতে সেই কালারের অর্ডার নাও আসতে পারে। সেজন্য অর্ডার আসার পরেই হচ্ছে আমি প্রোডাক্ট কিনি।